বিরতিতে যাওয়ার আগে যে খবরে নজর রেখেছিলাম, বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে বিশাল মিছিলকে কেন্দ্র করে শহর কলকাতায় কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ, আর সেই প্রতিবাদের আঁচ এসে পৌঁছেছে এ বাংলাতেও। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, একজন পুলিশ কর্মী তিনি আহত হয়েছেন এবং তিনি কার্যত পড়ে গিয়েছেন মাটিতে। যে ছবি আপনারা দেখছেন, একজন পুলিশ কর্মী আহত হয়েছেন। বেশ কিছুক্ষণ আগের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, পুলিশের সঙ্গে রীতিমতো বিক্ষোভকারীদের ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ বিক্ষোভকারীরা যে সংখ্যায় ছিলেন, পুলিশ কর্মী সেই সংখ্যায় সেখানে ছিলেন না। সেক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেগ পেতে হয় পুলিশকে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, রীতিমতো স্লোগান তুলে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। অঞ্জনদা, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, কার্যত পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সঙ্গে থাকো অঞ্জনদা, এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। স্লোগানিং চলছে, সঙ্গে চলছে এই মুহূর্তে আগুন জ্বালিয়ে প্রতিবাদ। অঞ্জন রায় আমাদের বিশেষ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঞ্জনদা, পরিস্থিতি এই মুহূর্তে তো একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, কি ছবি এই মুহূর্তে সামগ্রিক? দেখো, বেগবাগানের দুদিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, গাড়ি চলাচল বন্ধ, পুলিশ রাস্তা ফাঁকা করে দিয়েছে, আশেপাশের দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা সেকেন্ড ব্যারিকেডের সামনেই আছেন, সেখানে সাধুরাও রয়েছেন। পুলিশ চেষ্টা করছে সাধুদেরকে আলাদা করে নিয়েছে, 5 জনের প্রতিনিধি দলকে বাংলাদেশ হাই কমিশনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখনো সেই চেষ্টা তারা সফল হয়নি। ইতিমধ্যে মোহাম্মদ ইউসুফের কুশপুতুল পোড়ানো হয়েছে, বিক্ষোভকারীরা তাতে আগুন দিয়ে দেয় এবং বেশ কিছু জায়গায় রাস্তার ওপর, বেগবাগানের রাস্তার ওপর তারা বসে পড়েছে। ফলে পরিস্থিতি যেরকম ছিল সেই রকমই আছে। পুলিশ ক্রমাগত বুঝিয়ে যাওয়ার চেষ্টা করছে, পুলিশ ফোর্সও বাড়ানো হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ হাই কমিশনের সামনে, এবং পুলিশ চেষ্টা করছে অন্তত পক্ষে যে যাতে বিক্ষোভকারীদের বুঝিয়ে প্রতিনিধি দলদের নিয়ে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি দলকে পুলিশ আলাদা করতে পেরেছে, তাদের নিয়ে যাওয়া হচ্ছে হাই কমিশনের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ তাদের যে বক্তব্যকে সামনে রেখে আজকের এই মিছিল, সেই মিছিলের বক্তব্যকেই তারা জমা দিতে চাইছেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ হাই কমিশনের সামনে। পুলিশ করিডোর করে তাদেরকে ঘিরে কার্যত নিয়ে যাচ্ছে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে। একদমই ধন্যবাদ জানাবো। অঞ্জন দা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে একের পর এক ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা তারা এগিয়ে যাচ্ছেন এবং যান চলাচলও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে। বেশ কিছু যে রাস্তা আশেপাশে, সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পুলিশ কিন্তু পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে এবং বেশ কিছুক্ষণ আগে আহত হয়েছেন একজন পুলিশ কর্মী। শহর কলকাতায় ধুন্ধুমার পরিস্থিতি, এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং হিন্দু জাগরণ মঞ্চের যারা, বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের যারা সনাতনী, তাদের সঙ্গে পুলিশের এই মুহূর্তে ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পদ্মাপাড়ের আঁচ এবার এ বাংলাতেও। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদ, পুলিশের সঙ্গে প্রতিবাদীদের ধস্তাধস্তি। শহর কলকাতায় সেই ছবি ধরা পড়ল। এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, পুলিশের ব্যারিকেড ভেঙে প্রতিবাদীরা বেশ কিছুক্ষণ আগে এগিয়ে গেলেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। বাংলাদেশ হাই কমিশনের ডেপুটেশন প্রদান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি শহর কলকাতায়। সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নেমেছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। একের পর এক ব্যারিকেড ভাঙলেন বিক্ষোভকারীরা।
এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। হ্যালো, এই মুহূর্তের যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবার শহর কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এই মুহূর্তের ছবি দেখছেন আপনারা, হ্যালো, শুনতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। হ্যাঁ, আমি পাচ্ছি। একের পর এক বিক্ষোভকারীরা তারা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই ধুন্ধুমার পরিস্থিতির জেরে আহত হন একজন পুলিশ কর্মীও। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে, কারণ প্রচুর সংখ্যায় বিক্ষোভকারীরা তারা জড়ো হয়েছেন এই মুহূর্তে। শহরে বঙ্গীয় হিন্দু জাগরণের ডাকে বিশাল মিছিল, আর সেই মিছিলকে কেন্দ্র করে এই প্রতিবাদ। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে শহরে মিছিল, এবং যে চিন্ময় কৃষ্ণ দাস, যার সঙ্গে হিন্দু সংগঠনের একটি যথেষ্টই যোগসূত্র ছিল, এবং আমরা দেখেছি যে বাংলাদেশে শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয়, সেই সরকারের সময়কালে আমরা দেখছি যে একের পর এক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্যাতনের ঘটনা সামনে আসছে, সেই নির্যাতনের প্রতিবাদে তিনি পাশে দাঁড়িয়েছিলেন, সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়িয়েছিলেন। এবং ইসকনের বেশ কিছু বিষয়েও কিন্তু তার যথেষ্ট প্রভাব ছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বাংলাদেশে যেভাবে প্রতিবাদ শুরু হয়েছে, এবার এই শহর কলকাতাতেও সেই প্রতিবাদের আঁচ ধরা পড়ল। পুলিশের সঙ্গে প্রতিবাদীদের ধস্তাধস্তি, পুলিশের ব্যারিকেড ভাঙল প্রতিবাদীরা।